বিষাক্ততাকে চলুন বদলে দিই সবুজে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে 1 মিলিয়ন মেট্রিক টন আকিজ সিমেন্ট উৎপাদনে বছরে বিদ্যুৎ সাশ্রয় হয় 20,000 মেগাওয়াট, আর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় 41% কম। ফ্লাই অ্যাশবিহীন আকিজ সিমেন্ট, নির্মাণে অটুট বন্ধন। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিম। সোনালি রঙে অপার বাস একটুখানি লাক্স। সূর্য স্নানে ফসলের মাঠে শস্য বোনা মায়া ভরা হাতে, প্রতিবেলা কোটি মুখে ফুটবে হাসি, প্রাণে সুখে মায়ের মমতা মাটির আদরে জড়িয়ে থাকা, বন্ধুত্বের চাদরে কত হাসি মুখ, শত সফলতা, বন্ধুত্বের ছোঁয়ায় গাথা, দেশের বন্ধু সবার বন্ধু, দেশে বন্ধু বন্ধু সবার। দেশবন্ধু রাইস নিজস্ব মান নিয়ন্ত্রণে আমরা উৎপাদন করছি দেশের সেরা চাল। সবার কাছে কেয়া, হাতের কাছে কেয়া, সময় কাছে খরচ কাছে কেয়া, গ্লিসারিন নবী সাবান। একটু কেয়া পানি না, হাতের কোনো ক্ষতি করে না, ঘরে ঘরে আছে কেয়া, কেয়া গ্লিসারিন নবী সাবান। সুন্দর পরিচ্ছন্ন জীবনের জন্য কেয়া গ্লিসারিন লন্ড্রি সাবান। কেয়া গ্লিসারিন নবী সাবান। আরে কোথায় যাবি, কোথায় পালাবি, আইতাছে উথাল পাতাল, হেইও রে হেইও, আমার খেলো হেইও, আমার খেলো হেইও। মশা মারতে কামান দাগা, কামান দাগতে না চাইলে ঘরে নিয়ে আসুন এলজি মসকিটো অ্যাওয়ে এসি। এলজি সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে এলো আল্ট্রাসনিক ওয়েভ টেকনোলজি সম্পন্ন এসি, যা সম্পূর্ণ নিরাপদ উপায়ে ঘরের মশা দূর করে এবং ফিরে আসতে দেয় না। এসি অন, মশা গান। এলজি এসি অন, মশা গন। পেপসি 250 ml গো প্যাক এখন মাত্র 15 টাকায়। এই টেস্টটা করিয়ে আনুন। ওকে ডক্টর। ম্যালেরিয়া। ইটস ওকে। বাড়িতে একটা কালো হিট এনে রাখুন, একটা মশাও বিপজ্জনক। হিট দিয়ে মশা মারলে একটাও বাঁচবে না। আরে আরে আরে, চাঁদ মামা তো দিনের বেলা নানু বাড়ি যায় বাবা। আই আই আই, বিড়ালের তো অনেক লোম, তাই ওর শীত লাগে না বাবা। রেডি হচ্ছি, না হলে ওর সাথে পারি কি করে বলেন? এমন দুরন্তদের জন্যই জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। এখন প্রতিটি নতুন জুনিয়র হরলিক্স এর সাথে আকর্ষণীয় জুনিয়র স্প্লেট ফ্রি। হাত দেখি, কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল 2 হাতেই মারেন, কারণ পরের বলটাও ছক্কাই হবে। লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল, তবে কাপড় কেন নয়। থ্যাংক ইউ আঙ্কেল। এলো রিন পাওয়ার হোয়াইট, কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। এই শোনো, রিন পাওয়ার হোয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল। সামনে লম্বা ছুটি, আমরা ফ্রেন্ডরা নীলগিরি যাচ্ছি। আর এই যে মইন প্রথম থেকেই গাইগুই করছে, সব সময় করে ফাজিল কথা। এবার সবাই মিলে বারবার ওকে ফোন করছি আর জ্বালাচ্ছি, 24টা ঘন্টা মিনিটে মিনিটে ফোন। আরে চল তো। থ্যাংক গড ম্যাজিক বোনাস আছে, রিচার্জ করি, বোনাস পাই আর কল করতেই থাকি। এয়ারটেল ম্যাজিক বোনাস মানে প্রতি রিচার্জে বোনাস। রিচার্জের আগে ডায়াল করো *222*1#। অনেক ঘুমাতে আসো। মা জানো, রাজনা রোজ রাতে ডানো খেয়ে ঘুমাতে যায়।
ভাবি, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। কি ভাবি? আপনি প্রতিদিন রাজুকে ডানো খাওয়ান? হ্যাঁ, নতুন ডেইলি এসে গেছে ডানু পরিবার থেকে, মাত্র 10 টাকায়। মাত্র 10 টাকায়? নতুন ডেইলিতে আছে এক্সট্রা ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, জিঙ্ক আর প্রোটিন, যা বাড়ন্ত শিশুদের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করে। এখন আমার অনেকও ডানো খায় ডেইলি। ডানু ডেইলি মাত্র 10 টাকায়। বাচ্চারা খেললে আঘাত তো লাগবেই, ইনফেকশন যেন না হয় তার জন্য আমার ডেটল, আমার ফার্স্ট এইড। ঘরে ঘরে ডেটল কি না করে। ডেটল সুরক্ষা এখন ডাক্তারদের দ্বারাও স্বীকৃত। ডেটল বিশ্বের 1 নম্বর ব্যবহৃত অ্যান্টিসেপ্টিক লিকুইড। পেপসি 250 ml গো প্যাক এখন মাত্র 15 টাকায়। আধুনিক জীবনে মেটাল ফ্রেম চেয়ারের গুরুত্ব অনেক। উন্নত প্রযুক্তি, নানা রকম ডিজাইন সহজে বহন করা যায়। আধুনিক অফিসে, ক্যাফে, রেস্টুরেন্টে কিংবা ওয়েটিং এরিয়া সহ বিবিধ প্রয়োজন মেটাতে অ্যারোডাইনামিক শেপ, নিশ্চিত মান। বেঙ্গল মেটাল ফ্রেম চেয়ার, দারুণ আধুনিক, সবখানেই ফিট। বেঙ্গল, আস্থা শতভাগ। স্যান্ডালউড, ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিম। সোনালি রঙে আবার বাস একটুখানি লাক্স। কার্বনের এই বিষাক্ততাকে চলুন বদলে দিই সবুজে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে 1 মিলিয়ন মেট্রিক টন আকিজ সিমেন্ট উৎপাদনে বছরে বিদ্যুৎ সাশ্রয় হয় 20,000 মেগাওয়াট, আর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় 41% কম। ফ্লাই অ্যাশবিহীন আকিজ সিমেন্ট, নির্মাণে অটুট বন্ধন। দর্শক, আকিজ সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠান দেখছেন আপনারা। আমরা শিক্ষাঙ্গন ও ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছি। বাহাদুর ব্যাপারী একটি প্রসঙ্গে ছিলেন, আমরা বোধহয় সেদিকে আসছিলাম যে বর্তমান সময়ে বিশেষ করে ময়মনসিংহ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাগুলো, সেগুলোর ব্যাপারে যে ব্যাখ্যাগুলো এসেছে বা দর্শকরা যে প্রশ্ন করেছেন, সে ব্যাপারে আপনার বক্তব্য জানাচ্ছিলেন। আসলে আমি এটাকে সংক্ষিপ্ত করি। আসলে দুই বন্ধুর মারামারিকে আমরা ঠেলে দিচ্ছি ছাত্রলীগের উপরে, এই বিষয়টার কথা। এবং এইরকম ঘটনা এই বাংলার ইতিহাসে প্রথম না। আমরা যারা 80-র দশকে ছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলকে বলা হতো ক্যান্টনমেন্ট, এবং আমরা দুইজনেই, হেলাল এবং আমি, ওই সময়কার ছাত্র। সুতরাং আমাদের কাছে মারামারিটা এখন আসলেই প্রথম বলেছি নেগলিজিবল। বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ক্যান্টনমেন্ট বলা হতো, আর আমাদের ঘুম আসতো রাইফেলের গুলিতে, আর ঘুমও ভাঙতো রাইফেলের গুলিতে। পত্রিকার হেডলাইন হতো আজ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়নি। আমার বন্ধু বলেছেন মারামারি হয়, কিন্তু ঢাকা এক শিশু মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির পর এরকম ইতিহাস আছে, 2 ছাত্র, 1 বহিরাগত, একটি গরু মারা গিয়েছে। এইরকম সংবাদও পরিবেশিত হয়েছে এবং কয়েক হাজার রাউন্ড গুলি হয়েছে, এইরকম হয়েছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতেছিল, আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই জায়গায় যাক, ঢাকা বিশ্ববিদ্যালয় পরের বিশ্ববিদ্যালয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর যাবত আমি খুব লক্ষ্য করছি, কিন্তু সর্বশেষ একটি ঘটনা ছাত্রলীগকে ধন্যবাদ দিয়ে বলতে, তারা কত বড় দায়িত্বশীল যে তার সাধারণ সম্পাদককে সিরাজকে বহিষ্কার করতে হয়েছে এই কারণে, যে কথা বললেন 5 লক্ষ টাকার টেন্ডার। আসলে 5 লক্ষ টাকার টেন্ডারের ওই ছাত্রলীগ সাধারণ সম্পাদক সেদিন ছিল T20 খেলার গ্যালারিতে, কিন্তু অভিযুক্ত করা হলো তার বিরুদ্ধে। শিক্ষকরা বলেছেন ছাত্রলীগ কত দায়িত্বশীল যে তাকে বহিষ্কার করেছে তার বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকরে। শুধু তাই নয়, ছাত্রলীগ ইতিমধ্যেই এইরকম ঘটনায় 600 ছাত্রলীগের নেতাকর্মীকে বহিষ্কার করেছে। আমি বলতে চাই গণমাধ্যমের মাধ্যমে জাতির কাছে যে এই যে না 600 ছাত্র বহিষ্কার করা হলো ছাত্রলীগ করার নামে, বহিষ্কার করার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের বহিষ্কার করে, তাদের সামাজিক অবস্থা, শিক্ষা জীবন এবং পারিবারিক অবস্থা কি হয় আমরা কখনোই কোনোদিন খোঁজ নিতে যাইনি। কিন্তু আমি মনে করি ছাত্রলীগ তার দায়িত্বশীল জায়গায় থেকেই এই সকল সিদ্ধান্ত নিচ্ছে। আমি এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আমরা রাজনৈতিক কর্মী, বলতে চাই একটি সংগঠন তার একটি ঘটনা ঘটার পর কি অ্যাকশন নিল, সেটা ছাত্রলীগ তার দায়িত্বশীল জায়গা থেকেই সমাজ ব্যবস্থাকে সুন্দর করার, যখনই যে ঘটনা এসেছে তার অ্যাকশন নিয়েছে এবং